मौत से किसको रिश्तेदारी है, मौत से किसको रिश्तेदारी है। आज मेरी तो कल तेरी बारी है, आज मेरी तो कल तेरी बारी है। क्या भरोसा है जिंदगानी का, आदमी बुलबुला है पानी का। क्या भरोसा है जिंदगानी का, आदमी बुलबुला है पानी का। और मर गया मरदूद, ना फातिहा ना दुरूद। उपस्थित सम्मानित श्रोता मंडली, अल्लाह तबारक व तआला पवित्र कुरान पाके बोलेन कुल्लु नफ्सिन जायकातुल मौत। प्रत्येक जानदारके जार मध्य आत्मा रयेछे, रूह रयेछे, ताके एकदिन ना एकदिन मौतेर स्वाद चाकतेई होबे। सकलके इंतेकालेर स्वाद चाकते होबे, मौतेर स्वाद चाकते होबे। मौतेर साथे कौरिर कोनो रिश्तेदारी ना, कुटुमताली ना, जे आमार चाचा हलो तो आमाके छेड़े दिबे, आमार मामा हलो तो आमाके छेड़े दिबे। এই জমিনের মাটিতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কোটি কোটি অগণিত মানুষ পৃথিবীতে এসেছেন, তিনারা বিদায় নিয়ে নিয়েছেন, মওতের স্বাদ চেখেছেন। আজকে আমরা দুনিয়াতে আছি, কালকে আমাদের আনেওয়ালি নসল থাকবে, আমাদের ছেলে পিলে লাতালাতনি সব থাকবে, আমরাও একদিন চলে যাব। আর মত বয়স দেখে আসে না, যে কার বয়স 60 বছর হলো, কার 70 বছর হলো, কার 80 বছর হলো বা কার 18 বছর হলো। যার যে টাইমে মৃত্যু আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখে দিয়েছেন, সেই টাইমে তাকে মরতে হবে, মওতের স্বাদ চাকতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানবকে সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে সৃষ্টি করে মানবকে হায়াত দান করেছেন। যতদিন আপনার হায়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখেছেন আপনার তকদিরে, ততদিন আপনি দুনিয়াতে বাহায়াত থাকবেন। যেই দিন আপনার মৃত্যু লিখা আছে, যেই স্থানে লিখা আছে, আপনি সেই স্থান উপস্থিত হয়ে যাবেন। আপনার বাড়ি থাকতে পারে লালগোলা, ভগবানগোলা, কিন্তু আপনার মৃত্যু যদি কলকাতায় থাকে, অসুখের বাহানাতে আপনি পিজি হসপিটাল উপস্থিত হয়ে যাবে। যেখানে যার মৃত্যু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই টাইমে, যেই স্থানে, যেই অবস্থায় লিখেছেন, সেই টাইমে, সেই স্থানে, সেই অবস্থায় আপনাকে মওতের স্বাদ চাকতে হবে। আর মানুষ যখন মৃত্যুর নিকটে আসে, যদি মানুষ নেক ব্যক্তি থাকে, পরহেজগার থাকে, মুত্তাকি থাকে, ঈমানদার থাকে, তার আত্মা এমন ভাবে বের করা হয় যেমন মায়ের দুধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যায়, মা নিজের পিস্তানকে টেনে নেয়, বাচ্চা টের পায় না। সেই রকম ভাবে নেক ব্যক্তির আত্মা বের করা হয়, ঈমানদারের আত্মা বের করা হয়, সে বুঝতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু গুনাহগার ব্যক্তির যখন আত্মা বের করা হয়, তার শরীর চুর চুর হয়ে যায়, কঠিন কষ্ট, কঠিন বেদনা থাকে। তাই মানুষ দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার কারণ কি, উদ্দেশ্য কি, পবিত্র কোরআন পাকে বলেছেন। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের কারণে, ইবাদতের জন্য। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করতে হবে, নিজের জীবনটাকে তার ইবাদতের মাধ্যমে কাটাইতে হবে।
আর একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, যতদিন আপনার হায়াত আছে, যতদিন আপনি দুনিয়াতে বেঁচে আছেন বা হায়াত আছেন, ততদিন আপনার কাছে সময় আছে। আপনি যত পারেন নেকি করে, আমল সলে করে নিজের নামায়ে আমালে লিপিবদ্ধ দুনিয়াতে করে নেন। যখন আপনি কবরে যাবেন, না আপনার বাড়ি কাজে আসবে, না গাড়ি কাজে আসবে, শুধু কাজে আসবে একমাত্র আপনার নেক আমল, ঈমান কাজে আসবে। ঈমান যদি না থাকে তো ফাটা বস্তাতে যেমন আপনি মালপত্র ভরলেন পড়ে যাবে, সেরকম ঈমান যদি না থাকে তো আমলের অবস্থা হচ্ছে সেরকম। ঈমান নাই, আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্কে আকীদা খারাপ, ওই ব্যক্তি যখন ইবাদত করবে তার ইবাদত কিন্তু টিকবে না। যেমন ফাটা বস্তাতে আপনি ধান ভরলেন, তো ধানটা কি থাকবে না বেরিয়ে পড়ে যাবে বাবজি? থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, হায়াত দান করেছেন, তার ইবাদতের মাধ্যমে কাটাইতে বলেছেন। তাই ঈমানকে শুদ্ধ রেখে, ঈমানকে তাজা রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কায়েম থেকে যেগুলো আমল আপনি করবেন, সব আমল আপনার কবুল হয়ে যাবে। নচেত আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে আকীদা যদি খারাপ হয়ে যায় তো ইবলিস শয়তানের কোটি কোটি বছরের ইবাদত কিন্তু নষ্ট হয়ে গেছে। হয়েছে না হয়নি? ইবলিসের আমল টিকেছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন না, ইবলিস তুমি আমার নবী আদম আলাইহিস সালামকে তাজিম করনি, তাকে সাজদা করনি, তো কি হয়েছে? এত বছর তুমি ইবাদত করেছো, তো যাও আমি তোমার এত বছর ইবাদতের কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনো, তোমার আমলও যদি কম হয় আর আল্লাহ আল্লাহ রসুলগণের সম্পর্কে আকীদা যদি সঠিক থাকে, আল্লাহ আল্লাহ রসুলের তাজিম মুহাব্বত তোমার অন্তরে থাকে, আমল যদি কম হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমলের বোঝা যদি মাথায় নিয়ে থাকেন, লক্ষ লক্ষ বছর আমল থাকে, কোটি কোটি বছর আমল থাকে, কিন্তু আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে যদি আকীদা খারাপ হয়ে যায়, নামাজ পড়ে কোনো লাভ হবে না, রোজা রেখে কোনো লাভ হবে না, হজ করে কোনো লাভ হবে না, কোরআন তেলাওয়াত করে লাভ হবে না। লাভ তখনই হবে যখন আপনার ঈমান সঠিক থাকবে। ঈমান যদি সঠিক না থাকে আপনার কোনো আমল করে লাভ হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমলের জন্য ঈমান থাকা শর্ত। যদি আপনার ঈমান থাকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমল যদি কমও থাকে আপনার বেড়া পার করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু ঈমানটাই যদি ঠিক না থাকে, নামাজ পড়ে লাভ হবে? বাড়ি থেকে বেরিয়ে 40 দিন কি 4 মাস কি 1 বছর কি সারা পৃথিবীকে ঈমানের দাওয়াত দিল, আর আকীদা হচ্ছে নবী পাক মাটির তৈরি, নবী গায়েব জানে না, এই নামাজের দরকার আল্লাহকে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, ইবলিসের মতো নামাজ নিয়ে আমার দরবারে এসো না। আমার দরবারে যখন তুমি নামাজ নিয়ে আসবে তো জিবরিলের মতো ইবাদত নিয়ে এসো, মিকাইলের মতো ইবাদত নিয়ে এসো। কারণ ইবলিসের নামাজ ছিল, নবীর তাজিম ছিল না, তাই নামাজ আল্লাহ কবুল করেনি, বরবাদ করে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রত্যেকটা ইবাদত নিজের দরবারে কবুল করেছিলেন, তাকে জান্নাতের চাবি দিয়েছিলেন, যখন যেত, যখন চাইতো বেরিয়ে চলে আসতো। কিন্তু ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সাজদা করলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সব আমলকে ধ্বংস করে দিল, জান্নাত থেকে বের করে দিল, আর তাকে শয়তান বানিয়ে দিল। এত নিকৃষ্ট করে দিল, দুনিয়ার কোনো পাগলকেও যদি শয়তান বলেন সে বুঝে নিবে আমাকে গালি দিচ্ছে। তার নামটিকে আল্লাহ গালি বানিয়ে দিল। তো বুঝা গেল নবীর যদি আদব থাকে নামাজ কবুল হবে, রাসূলুল্লাহর আদব যদি না থাকে নামাজ কবুল হবে না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আজকে হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল। অনেক লোক দুনিয়াতে দেখতে পাওয়া যায়, তারা বলে থাকে যে মানুষ মরে গেল তো আর কি কাজ আছে, মরা গরু কি আর চেরা খায়? বলে কি বলে না বাবজি? মরা গরু কি আর চেরা খায়? তো কথাটাও ভুল বলে না, ঠিকই বলে। কারণ ওদের আব্বা যখন মারা গেল গরু হয়ে গেল, দাদা মরে গেল তো ছাগল হয়ে গেল, মা মরে গেল তো কুত্তা কুত্তি হয়ে গেল, ওদের মরে যায় তো জানোয়ার হয়ে যায়, তাই ওদের কিছু কাজে আসে না। আর আমাদের বাপ মরার পরও বাপ থাকে, ঠিক না বে ঠিক?
মা মরার পরেও মা থাকে, দাদা মরার পরেও দাদা থাকে, চাচা মরার পরেও চাচা থাকে, মানুষ মরে যাওয়ার পরে মানুষ থাকে, জানোয়ার হয়ে যায় না। তো যারা বলে যে মানুষ মরে গেল, মরা গরু কি আর চারা খায়? তো ভাই তোদের মরে গেলে গরু হয়ে যায়, কুত্তা হয়ে যায়, বিল্লি হয়ে যায়, তোমাদের চারা খাই না। আমাদের মরার পরেও মানুষ থাকে, তাই আমরা দোয়া করলেও যাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেও যাই, কোরআন তেলাওয়াত করলেও তার নেকি তার কবরে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। না নামাজ থাকছে, না রোজা থাকছে, না হজ যাকাত থাকছে। মানুষ মারা গেল, নামাজ পড়তে পারে না। মানুষ মারা গেল, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। কিন্তু আমার আপনার নবী বলছেন, শুনো, কিন্তু তিনটি দরজা থাকে মৃত ব্যক্তির নামে খোলা থাকে। একটি হচ্ছে তার ইলম, সে ইলম অর্জন করেছে, শিক্ষা হাসিল করেছে, আর সে নিজের শিক্ষা দিয়ে আলিম তৈরি করে এসেছে। সে ইন্তিকাল করে কবরে চলে গেছেন, তার তৈরি করা আলিমগুলি আবার কাউকে আলিম বানাবে, সেইগুলি আবার কাউকে আলিম বানাবে। যতদিন পর্যন্ত তার দেওয়া শিক্ষা বন্টন হতেই থাকবে, তার কবরে সওয়াব যেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, আপনার তৈরি করা মাদ্রাসা, আপনার তৈরি করা মসজিদ, আপনি মারা গেছেন, ওই মসজিদে নামাজ হচ্ছে, আপনার তৈরি করা মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ছেলে পেলে কোরআন তেলাওয়াত করছে, হাদিস শিখছে। যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসা থাকবে, আপনি কবরে চলে যাবেন, আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। তৃতীয় নাম্বার কি? ওয়ালাদুস সালেহ, নেক সন্তান। আপনি সন্তানকে সুশিক্ষিত করে এসেছেন, এতটুকু শিক্ষা দিয়েছেন, আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে, আপনার জন্য দান করছে, আপনার জন্য মানুষকে আপনার নামে খাওয়া দাওয়া করাচ্ছে, আপনার জন্য মানুষকে ডেকে কোরআন তেলাওয়াত করাচ্ছে। আপনার সন্তান আপনার জন্য যত নেকির কাজ করবে, এই সমস্ত নেকির কাজ আপনি মারা যাবেন, আপনার কবরে আমার আল্লাহ পৌঁছিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন, যখন কোনো ব্যক্তি নিজের আত্মীয় স্বজন বা কোনো মুসলমান ভাইয়ের জন্য কোনো নেকি অর্জন করে তার নামে ইসাল করে, তার নামে পাঠায়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি নুরি প্লেটে করে ওই সওয়াবটি তার কবরে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে বলে, হে অমুক, তোমার অমুক গ্রামবাসী ভাই বা তোমার সন্তান বা তোমার সন্তানি, তোমার আত্মীয় স্বজন বা গ্রামবাসী তোমার নামে কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠিয়েছে, তোমার নামে দান করে সওয়াব পাঠিয়েছে, তোমার নামে সাদকা করে সওয়াব পাঠিয়েছে। ওই মৃত্যু ব্যক্তি ওই সওয়াবটি পেয়ে এমন আনন্দিত হয়ে যায়, এমন খুশি হয়ে যায়, যেমন সাঁতার না জাননেওয়ালা ব্যক্তি যদি সমুদ্রতে ডুবে আর কোনো ব্যক্তি তাকে বাঁচিয়ে নেয়, বাঁচার পরে ওই ব্যক্তি যেমন আনন্দিত হয়, মৃত্যু ব্যক্তি জীবিত ব্যক্তির সওয়াব পেয়ে ঠিক তেমনই আনন্দিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তেমনই আনন্দিত হয়। আর মানুষ যখন মারা গেল, আমাদের দেশে হয় কি, মানুষজনকে একত্রিত করে কোরআন তেলাওয়াত করা হয়, মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো অনেক লোকে চুলকাইয়ে মানুষকে খাওয়া দাওয়া করিয়ে লাভটা কি? কিন্তু মানুষকে খাওয়া দাওয়া করানো এটি একটি উত্তম ইবাদতের কাজ, সওয়াবের কাজ। বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12, আমার আপনার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম আমল কি? আমার আপনার নবী বলেছিলেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যেই উত্তম আমলটা করলে নেকি হবে না গুনাহ হবে ভাই? যে আমলটিকে আমার আপনার নবী উত্তম আমল বলছে, নেকি হবে না গুনাহ হবে? তো যারা এটা মানুষকে ধারণা দিতে চায় যে মানুষকে খাওয়া দাওয়া করিয়ে কোনো লাভ নাই, ও রাসূলুল্লাহর হাদিসকে মানে না, ও কোন ইহুদি আকীদা মানুষের সামনে প্রচার করে সেই ভালো জানে, এটা ইসলামের আকীদা না।
হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ হাদিস ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন। সাহাবী রাসূল বলেন, আল্লাহ পাকের হাবিব বলেছেন, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। সুবহানাল্লাহ বলেন, যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়, মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানুষকে খাওয়া দাওয়া করায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি মাঠে কাজ করতে করতে পিপাসিত হয়েছে, কূপের পাশে এসে পানি তুলেছে, পানি খাবে, পান করবে, তো আর সামনে একটি কুকুর হাঁপাচ্ছে। সে চিন্তা করলো যেমন পিপাসিত আমি হয়েছি তেমন হয়তো এই কুকুরও পিপাসিত হয়েছে। এক বালতি পানি উঠিয়ে নিজে পান করলো, তারপরে আরেক বালতি তুলে ওই কুকুরকে পান করালো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার মাগফিরাত করে তাকে জান্নাতি বানিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুকুরকে খাওয়ালো নেকি, তাহলে মানুষকে খাওয়ালে কত নেকি পাওয়া যাবে? কুকুরকে খাওয়ালে যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, মাগফিরাত হয়ে যায়, তাহলে মানুষকে খাওয়া দাওয়া করালে কত নেকি পাওয়া যাবে? তো যারা বলে মানুষকে খিলিয়ে লাভ নাই, তারা যদি কুকুর চাইতেও খারাপ হয় তাদেরকে খাওয়া দাওয়া করানো জায়েজ নাই, তাদেরকে খাওয়া দাওয়া করানো জায়েজ নয়। মানুষকে খাওয়ালো নেকি, পশু পাখিকেও খাওয়ালো নেকি, গরিবকে খাওয়ালো নেকি, ইয়াতিমকে খাওয়ালো নেকি, ধনী ব্যক্তিকে খাওয়ালো নেকি, পরকে খাওয়ালো নেকি, আত্মীয় স্বজনকেও খাওয়ালো নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়া দাওয়া করানো এটা উত্তম কাজ, আমার আপনার নবী বলেছেন। এইবার চলাছেন, মশলা ক্লিয়ার হলো না। কোন ব্যক্তি বলবে মানুষকে খাওয়া দাওয়া করানো তো নেকির কাজ, বুঝলাম, কিন্তু মৃত্যু ব্যক্তির নামে 4 দিন পর, 5 দিন পর, 20 দিন পর, 40 দিন পর খাওয়া দাওয়া করা, এটা কোন কিতাবে আছে? জিজ্ঞাসা হবে কি হবে না বাবজি? তো এটা আজকে নতুন থেকে আসেনি, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছে, 1400 বছর পুরাতন। আর যারা এটাকে ছেড়ে দিয়েছে তারা সাহাবার দিনকে ছেড়ে দিয়েছে। যে দিনটা ইহুদি চায় ওই ইহুদির দিনকে তারা গ্রহণ করেছে। কারণ ইহুদি চায় যে মুসলমান নষ্ট হয়ে যাক, তার ঈমান ধ্বংস হয়ে যাক, তার অন্তর থেকে নবী এবং সাহাবীর ইসলাম মিটে যাক। নতুন একটা ইসলাম যেটা আমেরিকা, ব্রিটেনিয়া, জার্মানি, ফ্রান্স, ইসরায়েল চায়, ওই নতুন ইসলাম যেন মানুষের মধ্যে প্রচার হয়ে যায়। আসল ইসলাম যেটা 1400 বছর থেকে চলে আসছে, মানুষের অন্তর থেকে ওই ইসলামটা যেন মিটে যায়। বলেন নাউজুবিল্লাহ। তো সাহাবায়ে কেরামের ইসলাম কি ছিল? সাহাবায়ে কেরামের ধারণা কি ছিল? ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের লেখা কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ড 222 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। ইমাম ইবনে রজব হাম্মালি রাহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুরের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়ে এসেছেন। সাইয়্যিদনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন যে সাহাবায়ে কেরামের জামানায় মৃত্যু ব্যক্তি যখন মারা যায়, তিনাদের ধারণা ছিল মৃত্যু ব্যক্তি 7 দিন পর্যন্ত তাদের কবরে খুব কঠিন অবস্থায় থাকে। তাই মৃত্যু ব্যক্তির নামে আল্লাহর নবীর সাহাবীগণ, সাহাবীর পরে তাবেঈনগণ 7 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের যত বর্ণনাকারী আছে সব সহিহ। তো সহিহ হাদিস থেকে প্রমাণিত সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে 1 দিন না 2 দিন না 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন। তাবেঈনগণ মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন। কারণ মানুষ মারা গেলে যখন তার নামে মানুষকে খাওয়া দাওয়া করা হয়, নবী বলেছেন মানুষকে খাওয়া দাওয়া করা উত্তম ইবাদতের কাজ। ওই কাজের যা সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে দেওয়া হয়, তার সমস্ত সওয়াব মৃত্যু ব্যক্তি তার কবরে পেয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে বাবজি সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী কি বলেছেন? যে 73টি ফিরকা হবে, 72টি জাহান্নামে, 1টি জান্নাতে। মা আনা আলিহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে হবে তারাই জান্নাতে। সাহাবীর তরিকা হলো মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো। এখন আপনারা বলেন
মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করালে সাহাবীর তরিকা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। যারা সাহাবায়ে কেরামের সুন্নাতকে ছেড়ে দিয়ে এটাকে নাজায়েজ ও হারাম বলে, আমাদের উপরে ফতোয়া লাগাই না সাহাবীর উপরে ফতোয়া লাগাই? ফতোয়াটা কার উপরে লাগাই বাবজি? সাহাবার উপরে ফতোয়া লাগাই। এই জন্য আমরা বলি, শোনো, কোন অমুসলিম যদি বলে আমি মুসলমান হব কিন্তু ওয়াহাবি হব, তবলিগি হব, দেওবন্দি হব, কাদিয়ানি হব, শিয়া হব, ওলামায়ে কেরাম বলছে ওয়াকে বলো যে তুই অমুসলিমই থাক। কারণ এরা হচ্ছে মুনাফিক। মুসলমান ভেসে মুসলমানের ঈমানকে নষ্ট করে। নামাজের বাহানায়, রোজার বাহানায় নামাজ শিখাবো, রোজা শিখাবো বলে মানুষের ঈমানকে ধ্বংস করে, মিষ্টি মিষ্টি কথা বলে, এদেরকে বলা হয়েছে মুনাফিক। আর আমার আপনার নবী বলেছেন জাহান্নামের সব চাইতে নিচলা জঘন্য তবকাতে যাবে মুনাফিক, সবচাইতে জঘন্য তবকাতে, তারপরে মুশরিক, তারপরে কাফিরারা যাবে। তার কারণে কোনো ব্যক্তি যদি এসে পথভ্রষ্ট হয়ে মুনাফিক হতে চায়, তো মুনাফিকের চাইতে আপনার মুশরিক ভালো। কারণ মুনাফিক হলো দুই প্রকার, একটি হচ্ছে মুনাফিক ফিল আমল, একটি হচ্ছে মুনাফিক ফিল আকাইদ। যাদের আকীদাই হচ্ছে মুনাফিকানা তারা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। আর যাদের আমল মুনাফিকানা, যেমন মিথ্যা কথা বললো, আমি কালকে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করলো না, ওয়াদা করলো অমুক জিনিস আপনাকে দিব, দিল না, একে বলা হয় মুনাফিক ফিল আমল। আমলে মুনাফিকি, এটা হচ্ছে গুনহার কাজ, আল্লাহ পাকের দরবারে তওবা করলে ক্ষমা হয়ে যাবে। কিন্তু আকীদা যদি মুনাফিকানা হয়ে যায়, এটা আল্লাহর দরবারে কোনোদিন ক্ষমা হবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুনাফিক থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা বলেন বাবজি, সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, এটা জায়েজ হবে না নাজায়েজ হবে? ইসলামকে সাহাবা বেশি বুঝতেন না আজকের ওয়াহাবি বেশি বুঝে? ইসলামকে কে বেশি বুঝে? আর আমি শুধু বলে চলে যাচ্ছি না, আমি চ্যালেঞ্জ করছি। আর 50,000, 60,000 না 1 লক্ষ টাকা দিব, কোন বাপের বেটা যদি প্রমাণ করে দেয় মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা নাজায়েজ, আমি 1 লক্ষ টাকা প্রমাণ দেব। আর আমি হাদিস থেকে প্রমাণ করব মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা এটা স্বয়ং সাহাবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, তাবেঈন করিয়েছেন, তিনাদের থেকে যুগ যুগ থেকে চলে আসে। আজকে যারা বলছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যাবে না, এদের বাপ পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছে, এদের দাদা পর্যন্ত করিয়েছে, এদের দাদার বাপ, তার বাপ, তার বাপ 14 গোষ্ঠী করিয়েছে। ওদের কাছে ইসলাম ছিল না? এরা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর রস্সিকে ছেড়ে এরা ইহুদি মতবাদে চলে গেছে। আর যত ভ্রান্ত মতবাদ, শিয়া হোক, কাদিয়ানি হোক, ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, এই সব জামাতকে তৈরি করেছে ইহুদি এবং খ্রিস্টান। আমেরিকার ইসরায়েল মিলে তৈরি করেছে। আর আপনি ভাবতেই পারবেন না এদের যা জঘন্যতম আকীদা। তাই আমরা আজকে না, আজ থেকে 100-150 বছর থেকে আমাদের চ্যালেঞ্জ, যেখানে বাহাস হয়েছে কোথাও থেকে পালিয়ে গেছে, কোথায় মুনাফিকি করেছে, কিন্তু আজকে পর্যন্ত সুস্থভাবে যেখানেই বাহাসে বসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মুখোশ উন্মোচন করিয়েছে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা লিখেছে, রশিদ আহমদ গাঙ্গোহী দেওবন্দি জামাতের বড় আলিম, রশিদ আহমদ গাঙ্গোহী ফাতোয়া রশিদিয়ার মধ্যে লিখছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ মিথ্যা বলতে পারে? তো যাদের আকীদা অনুযায়ী আল্লাহ মিথ্যা বলতে পারে, ওদের জন্মে কত মিথ্যা ভরা আছে। ওই মৌলবী কত বড় মিথ্যাবাদী বুঝতে পারছেন, যারা আল্লাহ মিথ্যা বলে। আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি যে মিথ্যা থেকে পাক। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রাজির মধ্যে লিখেছে, মিথ্যা বলা হচ্ছে জঘন্য কাজ, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জঘন্য কাজ থেকে পাক পবিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি জঘন্য কাজ করতে পারে? মিথ্যা বলা ভালো না খারাপ? এটা তো হলো। এবার চলে আসেন, দেওবন্দি জামাতের সবচাইতে বড় বুজুর্গ ইসমাইল দেহলভী নিজের কিতাব সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখছে, ইসমাইল দেহলভী বলছে আমার পীর সৈয়দ আহমদ রায়বেরেলী আল্লাহর সঙ্গে হাত ধরে কথা বলতো। নাউজুবিল্লাহ বলবেন না?
আল্লাহর সঙ্গে হাত দিয়ে কথা বলতো। একই কিতাব সিরাতে মুস্তাকিমের 148 পৃষ্ঠার মধ্যে লিখছে, নামাজের মধ্যে জিনার স্মরণ, স্বামী স্ত্রীর সহবাসের স্মরণ, গরু ছাগলের স্মরণ চলে আসলে নামাজ হয়ে যাবে, মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই আকীদা কি ইসলামের আকীদা বাবজি? আজকে পর্যন্ত ইহুদিও এই কথা বলতে পারেনি, খ্রিস্টান পর্যন্ত এই কথা বলতে পারেনি, নাসরানি পর্যন্ত এই কথা বলতে পারেনি। মাথায় টুপি লাগিয়ে নামাজের আড় দিয়ে মানুষকে শিরক আর বিদআতের ভয় দেখে মানুষের ঈমানকে নষ্ট করে। তাই আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদাকে কোন বাপের বেটা যদি বাংলার মাটিতে শিরক প্রমাণ করতে পারে, আমি তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। আর এই কিয়ামতটা আমার হায়াত পর্যন্ত এই চ্যালেঞ্জটা থাকলো। আর আমার পরে যারা আলিম উলামা হবে তাদেরও চ্যালেঞ্জ থাকবে। আজকে পর্যন্ত প্রমাণ করতে পারেনি, কিন্তু তাদের আকীদাতেই শিরক ভরা আছে। আল জামিয়াত কা শাইখুল ইসলাম নাম্বার হুসেন আহমদ মাদনী যখন মারা গেল, দেওবন্দ মাদ্রাসার বড় মৌলবী, আল জামিয়াত কা শাইখুল ইসলাম নাম্বারে লিখছেন, तुमने कभी सोचा है कि खुदा रब्बे कदीर अपनी किब्रियाइयों पर पर्दा डालकर जमीन में इंसानी सूरत में आकर तुम्हारी खिदमत करेगा और तुम्हारे साथ रहेगा, फिर चला जाएगा। खुदा आया भी, रहा भी, चला गया, तुमको खबर भी नहीं मिली। बोलছে হুসেন আহমদ মাদনী খোদা ছিল, মানুষ রূপে দুনিয়াতে এসেছিল, আমাদের সঙ্গে উঠা বসা করে আবার চলে গেছে। খোদা কবে এসে কবে গেছে আমরা বুঝতেই পারিনি। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের মৌলবীকে খোদা বানিয়ে দিল। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী হাদিসটি সহিহ সনদে ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন। রাসূল পাক বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু পথভ্রষ্ট মুশরিক লোক বের হবে, যারা নিজের পড়শিকে তলোয়ার নিয়ে বের হবে আর শিরকের ফতোয়া দিবে। হুযায়ফা বিন ইয়ামান বলছেন, হুজুর আসলে শিরককারী কারা থাকবে, মুশরিক কারা থাকবে? রাসূল পাক বলছেন, যাদের উপরে শিরকের ফতোয়া দেওয়া হবে তারা মুশরিক থাকবে না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো আমার আপনার নবী এর নিশানদাহি করে দিয়েছেন। তাদের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ঈমানের মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন ইলমে গায়েব প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক জানোয়ারকে, প্রত্যেক পাগলকেও আছে। বলেন নাউজুবিল্লাহ। বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেঠি রশিদ আহমদ গাঙ্গোহীর শাগির ছাত্র লিখছে যে নবী পাকের জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এইগুলো বিদআতে মুকাফফিরা ওয়ালা আকীদা, কুফরি আকীদা, মানুষকে তারা বলে না কেন? সাধারণ পাবলিক পর্যন্ত জানে আমাদের নবীর মতন জ্ঞান আল্লাহ কাউকে দান করেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মিথ্যা থেকে পাক, আল্লাহ দেহু থেকে পাক, আল্লাহ জায়গা থেকে পাক, আল্লাহ আকার থেকে পাক। আর নবী মুস্তাফার মতো জীবজন্তু পশু পাখি তো দূরে থাক, আমার আপনার নবীর মতন জ্ঞান ইলম বিদ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা না আদম আলাইহিস সালামকে দিয়েছেন, না ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। সমস্ত মাখলুকের ইলমকে যদি এক পাল্লাতে রাখা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহর ইলমকে যদি আরেক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম খেয়ে বলি মুস্তাফা জানে রহমতের জ্ঞানের পাল্লা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জ্ঞানের পাল্লা ভারী হবে। সমস্ত নবীর জ্ঞানের সামনে আমার নবীর জ্ঞান ভারী, জিন্নাতের জ্ঞানের সামনে আমার নবীর জ্ঞান ভারী, মালায়েকার জ্ঞানের সামনে আমার নবীর জ্ঞান ভারী। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকাতকে যা ইলম দান করেছেন তার চাইতে শত শত হাজারো গুণ বেশি জ্ঞান আমার আপনার নবীকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কোন ব্যক্তি যদি নবী পাকের জ্ঞানকে কোন পাগলের সঙ্গে তাসবিদায় তুলনা করে, কোন জীবজন্তুর সঙ্গে তুলনা করে, ইসলামের সমস্ত উম্মতের ইজমা রয়েছেন ওই ব্যক্তি মুসলমান থাকে না, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি যদি নবীর জ্ঞান চাইতে কওরির জ্ঞানকে বেশি বলে ও মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। তো এই ধরনের বেঈমানি কুফরিয়া আকীদা যাদের, আজকে তারা শিরক ও বিদআতের ফতোয়া লাগাচ্ছে। শোনো, আল্লাহ মিথ্যা বলতে পারে, এই ধরনের আকীদা রাখা হচ্ছে বিদআতে মুকাফফিরা, কুফরিয়া বিদআত। নবীর জ্ঞানের মতন পশু পাখির জ্ঞান আছে, কুফরিয়া বিদআত। নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কুফরিয়া বিদআত। নবীর শরণ আসলে নামাজ হবে না, বিদআতি আকীদা। তোমাদের সমস্ত আকীদা তো বিদআতের উপরে প্রতিষ্ঠিত আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানের একমাত্র আকীদা, যার মধ্যে না বিদআত আছে না শিরক আছে। আমাদের আকীদা হলো নবী মুস্তাফার সাহাবার
আকীদা, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন, তো যেটা সাহাবা করেছেন ওটা আমরা করব কি করব না বাবজি? আর একটু জোরে বলতে হবে। ইমাম সিয়ুতি বলছেন আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ। হযরতে তাউস বলছেন নিশ্চয় মৃত্যু ব্যক্তি 7 দিন পর্যন্ত তার কবরে কঠিন অবস্থাতে থাকে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুর মুফতি নাঈমউদ্দিন রিজভী সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। জি যাই হোক বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ। তো হযরতে সাইয়েদনা তাউস ইনি হচ্ছেন বিখ্যাত তাবেঈ, আর ইমাম সিয়ুতি বলছেন ইনি বড় বড় তাবেঈর মধ্যে একজন। তাবেঈ বলা হয় যিনি সাহাবীকে নিজের চোখে দেখেছেন। হযরতে ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি কমবেশ 500 জন সাহাবীকে নিজের চোখে দেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কতজন সাহাবীকে? 500 জন সাহাবীকে। হযরতে তাউস বলছেন ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ, নিশ্চয় মৃত্যু ব্যক্তি 7 দিন পর্যন্ত তার কবরে কঠিন অবস্থায় থাকে। ফাকানু ইস্তাহিবুনা আন ইয়াতাআমানহুম তিলকাল আইয়াম, তার কারণে আমাদের জামানার লোকেরা তাবেঈনগণ সাহাবীগণ তারা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে আহার করাতেন, খাওয়া দাওয়া করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সিয়ুতি বলছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী বিশুদ্ধ সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সহিহ হাদিস থেকে যেটা প্রমাণিত ওটাকে কেউ যদি নাজায়েজ বলে ওর ঈমান থাকবে, কেউ বিদআত বললে ওর ঈমান থাকবে। বিদআত বলতে বলতে এত পথভ্রষ্ট হয়ে গেছে যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত বিদআতি বলে দেয়, সাহাবীকে পর্যন্ত বিদআত বলে দেয়। কিন্তু আমাদের সামনে বসার কথা বলেন তো আগা দিক দিয়ে পায়জামা ফেটে যায়, পায়জামাই নোংরা হয়ে যায়। কিয়ামত আজকে পর্যন্ত হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। হক হকই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হককে হয়রান করা সম্ভব, হককে দাবানোর চেষ্টা করা সম্ভব, হককে কিছু সময়ের জন্য দাবিয়ে দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটি সময় চলে আসে তখন হককে কেউ দাবাইতে পারে না, হককে মানতে মানুষ বাধ্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আর একটি হাদিস পড়ি। সেহাই সিত্তার অন্যতম কিতাব আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। সাইয়েদনা সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমার মা ইন্তেকাল করেছেন। হুজুর, আমি চাই যে আমার মায়ের নামে কিছু সাদকা করব, তো এমন কোন সাদকা করব যে আমার মায়ের জন্য ভালো হবে? তো আমার আপনার নবী বলছেন, সাদ, তোমার মায়ের জন্য কূপ খুদে দাও, ওই কূপের পানি মানুষ পান করবে, সওয়াব তোমার মা পাবে। সুবহানাল্লাহ বলেন না? সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপ খুদলেন, আর কূপ খুদার পরে বললেন, হাযিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য, নামও লাগিয়ে দিলেন। পানি পান করবে বিশ্বের মানুষ, সওয়াব পাবে তিনার মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন বাবজি? মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব আছে না নাই? পানি পান করালেন নাকি, খাওয়া দাওয়া করালেন নাকি, আছে না নাই? তো সাহাবায়ে কেরামকে নবী পাক নিজে অনুমতি দিয়েছেন, মায়ের নামে কূপ খুঁড়েছেন, মানুষ পান করেছেন। ওখানে এটা উল্লেখ নাই যে শুধু গরিব লোক পান করলে সওয়াব পাবে, কুত্তা পর্যন্ত পান করলে নেকি আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কুকুরও হচ্ছে আল্লাহর মাখলুক, পশু পাখিও আল্লাহর মাখলুক, তারা পান করলেও সওয়াব আছে, গরিব পান করলেও সওয়াব আছে, ধনী পান করলেও সওয়াব আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মা মারা গেছে, বাবা মারা গেছে, চাচা চাচি আত্মীয় স্বজন মারা গেছে, মায়ের নামে, দাদা দাদির নামে, বন্ধু বান্ধবের নামে 4 দিন পর, 5 দিন পর, 6 দিন পর, যে কোনো দিনে আপনি তার নামে মানুষকে আহারের ব্যবস্থা করবেন, পানি পান করার ব্যবস্থা করবেন। আল্লাহর কসম, নবী মুস্তাফার সাহাবীদের হাদিস অনুযায়ী, নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী, সহিহ হাদিস অনুযায়ী তার সওয়াব পেয়ে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সাদ বিন আবাদা মায়ের নামে কূপ খুদলেন, নামও লাগিয়ে দিলেন, হাযিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটি হচ্ছে সাদের মায়ের জন্য। তাই আমাদের বর্তমান সামনে একটি মেহিনা চলে এসেছেন,
মহিনাটির নাম কি? রবিউস সানি। এই মাসের 11 তারিখে 11 শরীফ হয় গস পাকের ফাতেহা, যাকে ফাতেহা ইয়াজদাহাম বলা হয়। গস পাকের নিসবতে একে 11 শরীফ বলা হয়। তো যেমন সাদ বিন আবাদা নিজের মায়ের নামে কূপ খুদে কূপে মায়ের নাম লাগিয়ে দিয়েছিলেন, সেই জন্য 11 তারিখে গস পাকের ফাতেহা হয়। তাই এই হাদিস অনুযায়ী তাকে 11 শরীফ বলা নাজায়েজ না, এটা সাহাবার সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফার 12 তারিখে 12 শরীফ বলা, এটাও সাহাবীর সুন্নাত। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির 6টি শরীফকে 6টি শরীফ বলে আখ্যায়িত করা, এটা সাহাবার সুন্নাত। কারণ সাহাবায়ে কেরাম নিজের মায়ের নামে ইসালে সওয়াব করে কূপ খুঁদেছেন, তাতেই নিজের মায়ের নাম লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমরা কুরবানি দিই কি দিই না বাবজি? এটা অমুকের কুরবানি, এটা অমুকের কুরবানির নাম লাগে কি লাগে না? এটা আব্দুল গাফফারের, এটা আব্দুল জব্বারের, এটা আব্দুল কাহারের, এটা আব্দুল বাসিতের, এটা আব্দুর রহমানের, এটা গোলাম মোহাম্মদের নাম লাগে কি লাগে না? তাই নাম লাগিয়ে দেওয়া 11 শরীফ মানে কি? গস পাকের ফাতেহা মানে কি? ওই দিনে যত ভালো কাজ হবে সমস্ত সওয়াব গস পাকের রওজা মুবারকে আল্লাহ পৌঁছে দিবে। বলুন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে ইমামে হুসেনের নামে ফাতেহা হয়, খিচড়ি রান্না করা হয়, খাবার রান্না করা হয়, কুরআন তিলাওয়াত করা হয়, তাসবিহ তাহলিল পাঠ করা হয়। কারণ এই সমস্ত নেক কাজের সওয়াব ইমামে হুসেনের রওজা মুবারকে আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম হচ্ছে পহচানোর মালিক, আর এটা সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল। এখন আপনাকে বলবে সওয়াব তো ওর জন্য প্রয়োজন যে গুনহেগার থাকে, যে গুনাহগার ব্যক্তি, শিয়েকার ব্যক্তি। গস পাক তো নেককার, ইমামে হুসেন তো জান্নাতের সরদার, উনাকে সওয়াবের কি প্রয়োজন? নবীর নামে ইসালে সওয়াব করার কি প্রয়োজন 12 রবিউল আউয়ালে? তো এই গাধারা বুঝেন। আপনারা বলেন সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, উনার মা হচ্ছেন সাহাবিয়া। তো সাহাবী সাহাবিয়া জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে। আরে সাহাবিয়ার সম্মান তো গস পাক চাইতেও বেশি, সাহাবীর মর্যাদা তো ইমামে আজম আবু হানিফা চাইতে বেশি, সাহাবীর মর্যাদা তো তাবিনের চাইতে বেশি। নবীগণের পর সবচাইতে বেশি সম্মানিত সাহাবায়ে কেরাম, আর তিনারা অনেক ফেরেশতাদের চাইতেও বেশি সম্মানিত। তো যখন সাদ বিন আবাদা নিজের জান্নাতি মা, তিনার মা ইমানের হালাতে আমার আপনার নবীর নুরানি চেহারা দেখেছেন, ইমানের সহিত ইন্তেকাল করেছেন, জান্নাতি হওয়ার জন্য আমার নবীর চেহারা ইমানের সহিত দেখাই যথেষ্ট। তো সাদ বিন আবাদা নিজের জান্নাতি মায়ের জন্য ইসালে সওয়াব করে কিয়ামত পর্যন্ত দলিল কায়েম করে দিয়েছেন যে কিয়ামত পর্যন্তকার মুসলমান গুনহেগারের জন্য ইসালে সওয়াব করতে পারে, জান্নাতের জন্য ইসালে সওয়াব করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আউলিয়ায়ে কেরামের উরুস করে থাকি, এটা ইসালে সওয়াবের মাহফিল হয়, তাদের নামে ইসালে সওয়াব হয়। 10 মুহররম ইমামে হুসেনের ইসালে সওয়াব, 12 রবিউল আউয়ালের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তার সওয়াবকে ইসাল করে দেয়। নবী পাককে সওয়াবের প্রয়োজন নাই, তিনার ওসিলাতে আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তারাও লাভবান হয়, আমরা করি আমরাও লাভবান হই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম নূরে মুজাসসামের সাহাবীগণ নিজের আত্মীয় স্বজনের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। এইবার আপনাকে জিজ্ঞাসা করবেন সাহাবারা করেছেন তো দিন ধার্য করে করেননি? না বেরাদার, হাদিস শরীফে আছে সাহাবা 7 দিন পর্যন্ত দিন ধার্য করে খাওয়া দাওয়া করাতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যে কাজটা সাহাবী করেছেন যদি দিন ধার্য করে হয় সেটা নাজায়েজ হবে না। ডেট ফিক্স করে করলে যদি নাজায়েজ হয়ে যায়, তাহলে যারা বলে ডেট ফিক্স করে করলে নাজায়েজ হয়ে গেল, তাদের বাপ মায়ের বিয়েটা ডেট ফিক্স করে হয়েছে না হয়নি? জোরে বলতে হবে। তো বাপ মায়ের বিয়ে যদি ডেট ফিক্স করে হয় তাহলে ওর ফতোয়া অনুযায়ী বিয়েটা হারাম। আর হারাম বিয়েতে যে বাচ্চা জন্ম হয় হালালি হয় না হারামজাদা হয়? তাহলে যে বলছে ডেট ফিক্স করে করা হারাম, ওর ফতোয়া অনুযায়ী ওই নিজেই হারামজাদা প্রমাণিত হয়ে যায়। তো এইগুলো মূর্খদের কাজ। আমার আপনার নবী ডেট ফিক্স করে উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন। তিনার পরে আবু বকর সিদ্দিক যেতেন, তিনার পরে উমর ফারুক যেতেন। আমার আপনার নবী একটি মসজিদে প্রত্যেক বৃহস্পতিবার ডেট ফিক্স করে নামাজ পড়তে যেতেন। ডেট ফিক্স করা এটাও হচ্ছে মুস্তাফার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালো কাজ আপনি ডেট ফিক্স করে করেন না করেন কোনো অসুবিধা নাই। আপনারা বলেন এখানে এত বড় একটা অনুষ্ঠান করা হয়েছে ইসালে সওয়াবের মাহফিল, যদি মানুষজনকে দাওয়াত না দিত মানুষজন আসতো?
আপনি একটা গরু জবাই করেন, ধনীরা তো ধনীরা, ফকিরও আপনার বাড়ি চলবে না যদি দাওয়াত না দেন। মিসকিনও জানে যে বিনা দাওয়াতে খাওয়া হয় না। আগেকার যুগ নাই যে খাবার হয়েছে মিসকিনদের জন্য, যত মিসকিন আছে চলেছে। এখনকার মিসকিনও স্ট্যান্ডার্ড, তাই এখন ডেট করে করতে হবে, তাদেরকে দাওয়াত দিয়ে আসতে হবে। দাওয়াত না দিলে নিজে রান্না করে নিজে খা, তোর বাড়ি কুত্তা পর্যন্ত আসবে না। তো যারা বলে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যাবে না, এরা ইসলামকে পড়েনি। আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের বাণী, সাহাবায়ে কেরামের চরিত্র, ব্যবহার, সুন্নাত সমূহকে এরা জানে না। আর না জেনে ফতোয়া দেওয়া, এটাই হচ্ছে কুফরির মূল, এটাই হচ্ছে পথভ্রষ্ট গুমরাহির মূল। তার কারণে তারা গুমরাহ হয়ে যাচ্ছে দিনের দিন। আমি আহ্বান করব, আমি যে কিতাবগুলির হাওয়ালা দিচ্ছি সেই কিতাবগুলি পড়ো। ওই কিতাবে যদি এই দলিলগুলো না থাকে, আমি জুতোর গলা মালাই দিতে রেডি আছি। কিয়ামত পর্যন্ত কি আমার একটা হাওয়ালাকে ভুল স্বীকার করতে পারবেন? আলহামদুলিল্লাহ। আরেকটি কথা মনে রাখবেন ব্রাদার ইসলাম, মানুষজনকে দাওয়াত দিয়ে বলে কোরআন তেলাওয়াত করছো, ঠিক আছে, বেটা করবে বেটি করবে তার সওয়াব চলে যাবে, কিন্তু মানুষকে ভাড়া করে নিয়েছে লাভ কি? বলে কি বলে না? তো ভাড়া করা ইমাম আছে না নাই ওদের মসজিদে, ওটাই লাভ কি? তাহলে তো নামাজও হলো না। মানুষ যখন মারা যায় তো ভাড়া করার লোক আসে কি আসে না মাটি দিতে? বিভিন্ন দেশের লোক মাটি দিতে আসে না? তাহলে ওই যে লোকগুলো মাটি দিতে আসছে নিষেধ করে দিতে হবে যে আমরা বাপের জটা সন্তান আছি তারাই জানাজা পড়ো মাটি দেবো, ভাড়ার লোক আমাদের প্রয়োজন নাই। মুসলমান কোনদিন এক অপর মুসলমানের জন্য ভাড়ার লোক না। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন হচ্ছে ভাই। সুবহানাল্লাহ বলেন না, এটা আল্লাহর বাণী, আল্লাহ রাসূলের বাণী। প্রত্যেক মুমিন ভাই। আরে মুসলমান মারা গেছে, দুনিয়ার যেখানকার মুসলমানকে পারেন ডেকে এক জায়গায় জমা হয়ে কুরআন খতম করে দোয়া করেন। কারণ কুরআন খতম করে যেই দোয়াটা করা হয়, সুনানুদ দারমির মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এক অপরকে দাওয়াত দিয়ে, ইমাম নববী হাদিসটিকে সহিহ বলেছেন। আর ইমাম নববী কিতাবুল আজকারের মধ্যেও হাদিসটি লিখেছেন, সাহাবায়ে কেরাম মানুষজনকে দাওয়াত দিয়ে এক অপরকে ডেকে একত্রিত হয়ে কুরআন খতম করে দোয়া করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই মানুষকে দাওয়াত দিয়ে কুরআন খতম করার ব্যবস্থা করা, এটাও সাহাবায়ে কেরামের সুন্নাত থেকে প্রমাণিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমার নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে হবে তারাই জান্নাতি। তো মানুষকে আপনি ডেকে একত্রিত করে কুরআন খতম করে মৃত্যু ব্যক্তির নামে দোয়া করবেন, সওয়াবগুলি তার নামে ইসাল করে দিবেন, এটা নতুন বানানো আকীদা না, এটা আল্লাহর নবীর যুগ থেকে সাহাবায়ে কেরামের আকীদা। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সাহাবায়ে কেরামের আকীদা, সেটা 40 দিনে হোক আর 4 দিনে হোক আর 1 বছর পর হোক, মৃত্যু ব্যক্তি মারা গেল, তার মারা যাওয়ার পর থেকে আপনি যখন ইচ্ছা তখন করেন, তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে আমার আল্লাহ পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি যাদের মরে যায় গরু ছাগল হয়ে যায়, না করুক, কোনো অসুবিধা নাই, কারণ গরু ছাগলের জন্য ইসালে সওয়াব হয় না। গরু ছাগলের তো জানাজাও হয় না, হয় না? হয় না ভাইজি? হয়। গরু ছাগলের জানাজাও হয় না। তো আমার বাপ মারা গেল, বাপ বাপই আছে, মা মারা গেল, মা মাই আছে, তাই মায়ের নামে ইসালে সওয়াব করতে হবে, বাপের নামে, দাদা দাদির নামে, মুসলমান ভাইয়ের জন্য করতে হবে। এটা সাহাবায়ে কেরাম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাজমাউ জাওয়াইদের মধ্যে সহিহ হাদিস, বিখ্যাত সাহাবী নিজের ছেলেকে ওসিয়ত করছে, বেটা আমি যখন মারা যাব আমার কবরের পাশে তুমি কোরআন তেলাওয়াত করিও। আর ইমাম হাইসামি হাদিসটিকে সহিহ বলেছেন। এরকম অনেক হাদিসকে একত্রিত করে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে ফতোয়া দিয়েছেন যে মুসলমানদের মধ্যে এটা শুরু থেকে যুগ যুগ থেকে চলে আসছে, বিভিন্ন শহরে এলাকাতে মানুষজনকে একত্রিত করে যে কোরআন তেলাওয়াত করা হয় আর তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে সওয়াব রেসানি করা হয়, ইসাল করা হয়। ইমাম ইবনে কুদামা বলেন অবশ্যই তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে পৌঁছায়। আর এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে যে মানুষকে জমা করে যে কোরআন তেলাওয়াত করা হয় তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম কুদামা এত বড় ইমাম, ইমামরা শরীয়ত বুঝতো না, আজকে জাহিলরা বুঝছে। তাই আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে জাহিল বের হবে, সে নিজে পথভ্রষ্ট থাকবে, অপরকে পথভ্রষ্ট করবে।
কারণ হাড়ির ভিতরে কিছু নাই, বাজে বেশি। ফাতোয়া দিবে বিনা ইলমে, জানে না, এমনি ফাতোয়া দিয়ে দিল হারাম। শুনেছে ওর আব্বা বলেছে, ওই ফাতোয়াটা দিয়ে দিল। কিন্তু ফাতোয়া বাবজি পড়ে দিতে হয় আর বুঝে দিতে হয়। ফাটাং করে ফাতোয়া দিয়ে দিলে নিজেও বরবাদ হবে, আর ওই ফাতোয়া যারা শুনবে তারাও বরবাদ হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদের থেকে নিজের ঈমানকে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মা মারা গেছে, মায়ের নামে খাওয়া দাওয়া করান। বাপ মারা গেছে, বাপের নামে খাওয়া দাওয়া করান। দাদা দাদি মারা গেছেন, তাদের নামে খাওয়া দাওয়া করান। আত্মীয় স্বজনের নামে খাওয়া দাওয়া করান। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। তাদের নামে কোরআন তেলাওয়াত করেন, এটাও সাহাবায়ে কেরামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলছে এগুলো করা যাবে না, এরা শরীয়ত সম্পর্কে জানে না, পড়েনি। এরা মানুষকে গুমরাহ করছে, জীবিত মানুষকে পথভ্রষ্ট করছে। মরে গেছে তো মরার পরও যেন নেকি পেয়ে জান্নাতি না হয়ে যায়, এর কারণে ও বাধা দিচ্ছে। এখন মানুষকে গুমরাহ করবে কিভাবে? যে মানুষ মরে গেল, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ যাকাত কিছুই করেনি, জীবিত থাকা কারণে কোনোদিন কোরআন তেলাওয়াত করেনি, মরার পরে ওর নামে কোরআন পড়ে কি লাভ? তো অনেক ব্যক্তি আছে জীবিত থাকা কারণে কওরির নামাজে জানাজাও পড়ে না। তাহলে ওই লোকটা মরার পরে ওরা জানাজার নামাজ কেন পড়ে? মুনাফিকের বাচ্চারা। ও জীবনে কোরআন পড়েনি, তাই ওর নামে যদি কোরআন না পড়া যায়, তাহলে যে নিজের জীবনে জানাজার নামাজ পড়েনি, ও মরলে জানাজার নামাজও পড়া যাবে না। ফতোয়া দিতে হবে কি হবে না বাবজি? যে জীবনের নামাজ পড়েনি, ওরও জানাজার নামাজ পড়িও না। তো এই ফাতোয়া হচ্ছে জাহিলদের ফাতোয়া। এটা কোনো শিক্ষিত ব্যক্তির ফাতোয়া হতে পারে না। পথভ্রষ্ট ব্যক্তির জাহান্নামীর ফাতোয়া হতে পারে, কোনো আলিম জ্ঞানী গুণীর ব্যক্তি ফাতোয়া হতে পারে না। জ্ঞানী ব্যক্তি যদি থাকে ফাতোয়া দিবে, শুনো, দুনিয়াতে নামাজ করেনি, রোজা করেনি, হজ যাকাত করেনি, কোরআন তেলাওয়াত করেনি, মারা গেছে, তার নামে বেশি করে কোরআন পড়ো। কারণ ওর ঝোলা সম্পূর্ণ খালি, ওকে বেশি প্রয়োজন আছে। ঠিক না ঠিক বাবজি? ওকে বেশি দরকার আছে গুনহেগারকে। আর যে জান্নাতি হয়ে মরে গেছে, ওর নামে না করলে অসুবিধা নাই, ওই নিজের আমলই জান্নাতি। আর যে গুনাহ করে গিয়েছে, ওর নামে বেশি করতে হবে। আপনি জানেন লোকটা নামাজি ছিল না, গুনহেগার ছিল, কিন্তু মুসলমান তো ছিল। এক আল্লাহকে মানত তো, শিরিক তো করতো না। নবী পাককে আখরি নবী মানত তো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী তো ছিল তো। ওই ব্যক্তি মারা গেছে, আমল করতে পারেনি, তার নামে বেশি করে ইসালে সওয়াব করতে হবে, যেন জীবিত ব্যক্তির দেওয়া সওয়াব তার উপকারে আসে, আর তার ওসিলাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আযাবে কমি করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বের হলেন। চলতে চলতে একটি কবরের পাশে গিয়ে আমার আপনার নবী দাঁড়িয়ে গেলেন, যেখানে দুটি কবরে আযাব হচ্ছিল। আমার আপনার নবী বললেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কবরে যে আযাব হচ্ছে বাবজি, এটা গায়েবের খবর না? এটা দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়, চোখে বোঝা যায়, স্পর্শ করা যায়? কোনোভাবে স্পর্শ করা যায় না। কবরে আযাব হচ্ছে। আমার নবী বলছেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী এটাও জানতেন যে কবরে আযাব হচ্ছে। আমার নবী এটাও জানে যে কি কারণে আযাব হচ্ছে। কারণ প্রত্যেক সাহাবীর আকীদা ছিল নবী গায়েব জানে। ইমাম কাসতালানী বলেন, প্রত্যেক সাহাবীর আকীদা ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজের গায়েবের জ্ঞান দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এটা কি আল্লাহ পবিত্র কোরআন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন, আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে যাই, ওই রাসূলকে গায়েবের সংবাদদাতা বানিয়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই প্রত্যেক সাহাবীর বিশ্বাস ছিল নবী গায়েব জানে। তো সাহাবী বলছেন, হুজুর আযাব তো হচ্ছেন, কিন্তু কি কারণে হচ্ছে এটাও বলে দেন। আমার আপনার নবী বলছেন, এই দুটি কবরে আযাব হচ্ছে, আর আযাব হওয়ার কারণ হচ্ছে একটি পেশাবের ছিটা থেকে বাঁচছিল না। তিরমিজি শরীফে হাদিস রয়েছে। আর একটি লোক গিল্লা করত, চুগলি করত। তো রাসূল পাক বলছেন, সাহাবী, তোমরা যাও একটু খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী খেজুরের ডানা নিয়ে আসলেন। দুই ডানাটিকে আমার আপনার নবী ডানাটিকে চিরে দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন। রাসূল পাক বললেন, যতদিন পর্যন্ত এই ডানা কাঁচা থাকবে, ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ততদিন পর্যন্ত কি থাকবে? এদের আযাবে কমই থাকবে। আচ্ছা, কেন কমই থাকবে?
ইমাম ইবনে হাজার আসকালানী সহ আরো অনেক ইমামগণ বলেছেন এই জন্য কমি থাকবে যে প্রত্যেক জিনিস আল্লাহর তসবিহ পাঠ করে, ও যতদিন কাঁচা থাকবে ওর তসবিহ পাঠ করার শক্তি বিশাল থাকবে, আর ও তসবিহ পাঠ করবে, আর তসবিহ পাঠ করার সওয়াব মৃত্যু ব্যক্তি কবরে পেয়ে উপকৃত হবে, তার আযাবে কমি হবে। আর আল্লাহ এটা কোরআনে বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন জমিন আকাশে যা কিছু আছে আল্লাহর সব তাসবিহ পাঠ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা চিন্তা করেন, যদি একটা গাছের ডানার তাসবিহ পাঠ করা যদি কবরে মৃত্যু ব্যক্তির উপকারে আসে, যখন আশরাফুল মাখলুকাত তাসবিহ পাঠ করবে কত উপকারে আসবে? সুবহানাল্লাহ বলবেন না? আরো বেশি উপকারে আসবে। তাই ওই ডানা তসবিহ পাঠ করবে, শুকিয়ে যাবে, তার আযাবে কমি হবে না, কারণ তসবিহ পড়ার যে ব্যাপক একটা ক্ষমতা সেটা আর থাকলো না। তো এখন আপনারা বলেন, ইমাম ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামীর মধ্যে এবং ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আরো বিভিন্ন কিতাবের মধ্যে এসেছেন, ফুকাহায়ে কেরাম এই হাদিস থেকে ইস্তেমবাদ করে বলেছেন যে শুধু খেজুরের ডানা না, কোনো ব্যক্তি যদি আউলিয়ায়ে কেরাম এবং বিজ্ঞ আলিমদের কবরে মাজারে গিয়ে ফুল দেয়, কাঁচা ফুল, তো ওই ফুল দেওয়া জায়েজ নয়, বরং সওয়াবের কাজ, কারণ ওই ফুল আল্লাহর তাসবিহ পাঠ করবে আর তার সওয়াব আল্লাহ ওয়ালার কবরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ফুকাহায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের মাজারে ফুল দেওয়াকে জায়েজ বলেছেন, মুস্তাহাসান বলেছেন। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কি বোঝা গেল? যে গাছের পাতার ডানার তাসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়, তার আযাবে কমি হয়। তাহলে স্পষ্ট প্রমাণিত হলো, যখন মানব জাতি আশরাফুল মাখলুকাত তাসবিহ পাঠ করবে, কলমা শরীফ পাঠ করবে, তাসবিহ পাঠ করবে, আম্বিয়া খতম করবে, কোরআন তেলাওয়াত করবে, তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে আমার আল্লাহ পৌঁছায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দালাইলুন নবুয়াতের মাওয়াহিবুল আদ্দিনের মধ্যে এটা স্পষ্ট লেখা আছে যে জীবিত ব্যক্তি নিজের কোরআন তেলাওয়াত, হজ, নামাজ, রোজা, যাকাত, দান, খায়রাত, সাদকা, তেলাওয়াত, কলমা শরীফ ইত্যাদি নেকির কাজ, যেই কাজে শরীয়তে নেকি আছে ওই প্রত্যেকটি কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করতে পারে, এটা জায়েজ আছে এবং তাদের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, এটা হাদিস থেকে প্রমাণিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণে যখন মুসলমান মারা যায় তার নামে কোরআন তেলাওয়াত করা হয়, কলমা শরীফ পাঠ করা হয়, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো হয়। আর যারা বলে এইগুলো করা যাবে না, নাজায়েজ বা হারাম, ওদের কাছে কোনো জাল হাদিস তো দূরে থাক, কোনো চটি কিতাবেরও কোনো দলিল নাই, কোনো দলিল নাই। এমনি ঢালাও ভাবে উমুক হারাম, উমুক নাজায়েজ, মনে হচ্ছে শরীয়তটা ওর বাপের, যাকে যেটা চাইলো সেটা বলে দিল। শরীয়ত এত সহজ না, কোন জিনিসকে হারাম বলতে গেলে কাতঈ সুবুত লাগবে। কুরআন এবং হাদিসে মুতাওয়াতির থেকে প্রমাণ করতে হবে যে অমুক জিনিসটা হারাম, নচেত রাসূলে পাক বলেছেন যাকে আল্লাহ নিজের কোরআনে হারাম বলেছেন সেটাই হারাম, যেটাকে হালাল বলেছেন সেটাই হালাল, যেটাকে হারামও বলেনি হালালও বলেনি সেটা তোমাদের জন্য ক্ষমা এবং জায়েজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক জিনিস হচ্ছে বৈধ যতক্ষণ পর্যন্ত তার নিষেধের অবৈধ হওয়ার প্রমাণ কোরআন এবং হাদিস থেকে না পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।